बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु वत्ताज़िमुल अज़ीमु अला शान हबीबिहिल करीम वसलामुन अला अहले रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम व अला खुलाफाइहि व अला असहाबिहिल मकबूलीन व अला अइम्मतिल हक्की व औलिया अल्लाहि अजमईन। प्राणेर ঈদ আজমের মহান উপলক্ষে প্রাণাধিক প্রিয়নবীর আশেক সকল মুমিন ভাই বোনের প্রতি সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমার পক্ষে আমি শেখ রায়হান রাহবার সময়ের অতি জরুরি কিছু প্রশ্ন ও আবেদন রাখছি। প্রিয় ইমানি ভাতৃবৃন্দ, আপনি কি বিশ্বাস করেন দয়াময় আল্লাহ তাআলার মহাসত্তার প্রত্যক্ষ আলো হিসেবে, সকল গুণ জ্ঞান কল্যাণের উৎস হিসেবে, মিথ্যা মূর্খতা পাশবতা সন্ত্রাস শোষণ সৌরতার ধারক সকল অপশক্তির গ্রাস থেকে আত্মা ও জীবনের উদ্ধার ও সুরক্ষা হিসেবে দুনিয়ায় মহান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন ও সম্পর্কই মানব জীবনে সত্য ও জীবনের দিশা পাওয়া তথা দয়াময় আল্লাহ তাআলার সংযোগ ও সম্পর্ক এবং জীবনের সুপথ প্রাপ্তি, যা প্রত্যেক মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সর্বোচ্চ বিষয় বা রাহমাতে আজম ঈদে আজম। প্রাণাধিক প্রিয় নবীকে পাওয়া তথা আল্লাহ তাআলার সম্পর্ক ও দ্বীনে হক লাভ করা যদি জীবনের পরম পাওয়া ঈদে আজম স্বীকার করা না হয়, তাহলে কি তাওহীদের মহিমা ও শানে রিসালত এবং সত্য জীবন অস্বীকার হয়ে যায় না? আপনি কি বিশ্বাস করেন প্রাণাধিক প্রিয় নবীকে ঈমান সম্মতভাবে চিনতে পারা ও যুক্ত হতে পারাই স্বয়ং আল্লাহ তাআলাকে চিনা ও সম্পর্কিত হওয়ার একমাত্র উপায়? অর্থাৎ তাওহীদ ভিত্তিক হতে হলে অবশ্যই রিসালাত কেন্দ্রিক হতে হবে, না হয় জীবন আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন হয়ে মিথ্যার অংশ হয়ে আধারে বিনাশ হয়ে যায়। অথচ আমরা জানি যে পৃথিবীর অধিকাংশ মানুষকে এখনো প্রিয় নবীকে ঈমান সম্মতভাবে চিনতে ও যুক্ত হতে না দিয়ে প্রকারান্তরে আল্লাহ তাআলা থেকে বিচ্ছিন্ন করে মিথ্যার আধারে নিমজ্জিত করে রাখা হয়েছে। আপনি কি উপলব্ধি করেন জীবন ও দুনিয়াকে মিথ্যা ও জুলুম তথা কুফরিয়ত ও হাইওয়ানিয়তের ধারক সকল বাতিল জালেম অপশক্তির গ্রাস থেকে মুক্ত করে সত্য ও মানবতার তথা ইমানিয়াত ও ইনসানিয়ত জীবন ও জগৎ তৈরি করে সত্য ও মানবতার রক্ষা ও মুক্তি সাধনাই সমগ্র মানব মণ্ডলীর জীবনে এই দুনিয়ায় প্রাণাধিক প্রিয় নবীর শুভ আগমনের প্রধান লক্ষ্য। অথচ প্রাণপ্রিয় আহলে বায়ত মহামান্য খুলাফায়ে রাশিদিন ও মকবুল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের খেলাফতের পর মুমিনের হৃদয় ব্যতীত সত্য ও মানবতার ধারা প্রায় উৎখাত ও বিলুপ্ত এবং পবিত্র কেবলা ভূমি সহ দুনিয়ার সর্বত্র মিথ্যা ও জুলুমের সৌরদস্যুত